বন্দী পুরুষোত্তম প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। এই চ্যানেলের মাধ্যমে প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অমূল্য গ্রন্থসমূহকে অডিও আকারে উপস্থাপন করা হচ্ছে। আমাদের আন্তরিক প্রয়াস যেন সকল ভক্তপ্রাণ দাদা ও মায়েরা ঠাকুরের বাণী, অমৃত কথা ও ইষ্ট প্রসঙ্গ থেকে আকণ্ঠ অমৃত রস পান করতে পারেন। যেমন তাকে দেখি, বইয়ের পৃষ্ঠা ৯৪ থেকে ৯৯, পার্ট ৮। লোকালয় আর ভালো লাগছে না অনুকূলচন্দ্রের। এবার জনকোলাহল থেকে যেতে চায় একটু জনান্তরে, চাই ধূলিমলিনতার বাইরে একটু স্নিগ্ধ স্বচ্ছতা, বহির্জগতের অন্তরালে একটু আত্মনিমজ্জন। চাই একটু ধ্যান, চাই চৈতন্য রসসজ্জায় একটু সুখতন্দ্রা, একটু আত্মস্থ হতে চায় অনুকূলচন্দ্র। মনের ধূপগন্ধে হতে চায় একটু নিবিড়চারী, মনের উপবনে হাতের বাঁশিটাতে একটু ফু দিতে চায়। স্কুলের ছুটির পর গঙ্গার ধারে গিয়ে বসে থাকে। সুন্দর তরঙ্গভঙ্গে বয়ে যায় পবিত্রতোয়া খড়ক্কায়া গঙ্গা, বিষ্ণুপদ বিনিষ্ক্রান্তা সেই গঙ্গা, ভগীরথ আরাধিতা সগরকুলোধ্রাত্রী সেই ভাগীরথী, এই সেই পাপপাবনা পবনী। তাকিয়ে তাকিয়ে গঙ্গার জল দেখে অনুকূলচন্দ্র, দেখে আর ভাবে, এই গঙ্গাকেই তো কত ভালোবাসতেন গৌরচন্দ্র। নবদ্বীপ থেকে শান্তিপুর যাবেন গৌরনিতাই, ঝাঁপিয়ে পড়লেন গঙ্গায়। ঝাঁপিয়ে গিয়ে লাভ কি? গঙ্গায় গা ভাসিয়ে যায়। স্রোতে গা ভাসিয়ে চললেন শান্তিপুর, এই সেই গঙ্গা। গঙ্গার ধারে বসে বসে গঙ্গার শোভা দেখে অনুকূলচন্দ্র, মৌনী হয়ে মগ্ন হয়ে থাকে সেই মনোহারিত্বে। ভালোবাসা আছে পদ্মার সঙ্গে, আবার ভালোবাসা হলো গঙ্গার সঙ্গে। গঙ্গার কূলে বসে ধ্যানমগ্ন হয়ে পড়ে। মুক্ত পবন লেগে মুক্ত অন্তরিক্ষময় হয়ে পড়ে মন। মন বৈরাগীর একতারা ধ্বনি হনে অন্তরের গুহায় বসে। গঙ্গার স্রোতের সঙ্গেই চিন্তাসূত্র এগিয়ে চলে গঙ্গোত্রী থেকে বঙ্গোপসাগর পর্যন্ত, ব্রহ্মপদ থেকে ব্রহ্মাণ্ড পর্যন্ত। একবার ভেটেন, একবার উজান, সাগর থেকে উজিয়ে যায় গোমুখীতে, বাহির থেকে যায় অন্তরে, সিন্ধু থেকে ফিরে যায় বিন্দুতে। রোজই আসে গঙ্গার ধারে, এখানে যেন সাযুজ্য খুঁজে তাই নিজের সঙ্গে। গঙ্গা যেন সৃষ্টি প্রতীকা। সতীর্থারা ভাবে, ও করে কি গঙ্গার কূলে গিয়ে? একলা একলা থাকে কেন এত? মিশে না কেন আমাদের সঙ্গে? কেউ বলে, ও ভাবুক, একলা থাকতে ভালোবাসে। কেউ বলে, ও মুখচোরা, মিশতে পারে না লোকের সঙ্গে। কেউ বলে, ওর গায়ের গন্ধ আছে গায়ে, কলকাতায় এসে বিকল হয়ে গিয়েছে, ভ্যাবাচ্যাক্কা খেয়ে ভিজে বেড়াল হয়ে আছে। যাই হোক, ওকে জব্দ করতে হবে। ওর ওই সাধু সাধু ভাব, ওই সাধু ঘিরি ভেঙ্গে দিতে হবে। সকলে একমত হয়ে ফোন দিয়ে এঁটে ফেললে। গ্রে স্ট্রিট থেকে শোভাবাজার দিয়ে কাশী মিত্তিরের ঘাটের দিকে যাচ্ছে অনুকূলচন্দ্র। রাস্তায় প্রতিরোধ করলে বদমতলবী সহপাঠীরা। এ কি, কোথায় চলেছ? চলো আমাদের সঙ্গে, চলো বেরিয়ে আসি। অনুকূলচন্দ্রকে জোর করে ধরে নিয়ে চলল তাদের সঙ্গে। এ কি, এই কোথায় নিয়ে চলল এরা? আমি যে গঙ্গার ধারে যাব। ও ভাই, এদিকে কেন? চলো গঙ্গার ওদিকে যাই। উসখুস করছিল যে মন, ভাষা দিয়ে ব্যক্ত করল তার ভাব। সহপাঠীরা বললে, আহা, অমন করছো কেন? চলোই না, একটু ঘুরে যাই ওদিক দিয়ে। তাদের একজনের নাকি একখানা বাড়ি ভাড়া দেওয়া আছে ওই দিকটায়। ভাড়াটা আদায় করে নিয়ে যাবে গঙ্গার ধারে বেড়াতে। বেশি দেরি হবে না, এই একটু মাত্র। এ রাস্তা ও রাস্তায় এগলি ওগলি করে সন্ধে উতরিয়ে দিয়ে ঢুকলো এসে চিতপুর রোডে। টেনে নিয়ে গিয়ে ওকে ঢুকিয়ে ফেললে একটা বাড়ির ভিতরে। ঠেলে নিয়ে গিয়ে তুলল দোতলায়। বললে, চলো ২ মিনিট বসবে, ভাড়াটা আদায় করে নিয়েই ফিরব। জবর ছল খেলেছে ওরা। চালাকি করে কোথায় এনে ঢুকিয়েছে। অবাক বিস্ময়ে চারিদিকে তাকাতে লাগল অনুকূলচন্দ্র। বাসক সজ্জিকা, বারাঙ্গনা গৃহ। অতিথি আগমনের প্রতীক্ষায় বসে আছে বারগামিনীরা। একজন নয়, দুজন নয়, ৩-৪ জন। সকলেই নবযুবতী, সুবেশা, সুন্দরী, সুবাসিনী। কিন্তু অরূপ যে রৌপ্যপ্রার্থী, ও সুবাস যে কুয়ের আবাস। গীতবাদ্যের উপকরণ নিয়ে তৈরি হয়ে সেজে বসে আছে দেহ ব্যবসায়িনীরা। ফুলদানিতে ফুল, আতরদানিতে আতর, দেয়াল আলমারিতে মদের বোতলে মদ। রূপরস গন্ধের অদ্ভুত বিকৃতি এসে বিঁধল হৃদয়ে। অদ্ভুত প্রশ্ন গড়ে উঠল মনে। এসব কি দেখছি আমি? স্বরূপে রয়েছে কোনটা? সবই দেখছি বিকার, সবই দেখছি বিকৃত, সবই দেখছি গলিত, পুতিগন্ধ। নাকে কাপড় দিলে অনুকূলচন্দ্র। ওগো, তোমরা এ কোথায় নিয়ে এলে আমাকে? অন্তর থেকে বেরিয়ে এলো একটা আর্তধ্বনি, মনের ভেতর থেকে একটা মন্থন, একটা বেদন বিদ্ধ ক্রন্দন। তাকিয়ে দেখল কেউ কোথাও নেই। আগে থেকে যুক্তি করা আছে, অনুকূলচন্দ্রকে মেয়েদের সামনে তুলে দিয়ে নিজেরা অন্য ঘরে অপেক্ষা করবে। দেখবে অনুকূলচন্দ্র কি করে, সাধুগিরি কোথায় গিয়ে দাঁড়ায়। ও মা, এ আবার কোন রূপে আবির্ভূত হয়েছিস মা?
পরমা প্রকৃতি থেকে পুংশ্চলি হয়েছিস, খঙ্গধারিণী হয়ে শিবের বুকে পা রেখে সৃষ্টিকে কাঁপিয়েছিস, মৃত্যুকে বিনাশ করেছিস। তবে এ আবার কোন শব আকার হয়েছিস মা? জগদ্ধাত্রী লোক পাবনী মা তুই, এ কি অভিনয় বেশ পড়েছিস তবে? সন্তানের সঙ্গে তোর এ কি ছলনা মা? মা গো, মা আমার, ও মা, মা আমার, তোর এই শবরূপ সংজ্ঞায় কর মা, জীবন্ত হয়ে ফিরে আয় তোর স্বরূপে, সংবরণ কর তোর এই পৈশাচী প্রবৃত্তির দাবজিহ্বা। মা মা বলতে বলতে ভাবাবিষ্ট হয়ে পড়ল অনুকূলচন্দ্র, বাহ্যজ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মেজের ওপর। ভয় পেয়ে গেল মেয়েগুলো। এ কি, এ কোন দেশি মাবু? কামদগ্ধ হয়ে যায় যার সামনে, আবরণ খসে গিয়ে নিরাবরণ হয়ে পড়ে নিজেরও রূপ। এই কি তাদের স্বরূপ? মনের আয়নার ওপর ভেসে উঠল কতগুলো প্রেত মূর্তি। সহ্য করতে পারল না তারা, ছুটে পালিয়ে গেল ঘর থেকে। বাহ্যজ্ঞান ফিরে আসতে অনুকূলচন্দ্র শুনল বাড়িউলি গালাগালি দিয়ে তাড়িয়ে দিচ্ছে তার সতীর্থগুলোকে। অনুকূলচন্দ্রও তাড়াতাড়ি উঠে দাঁড়াল, বেরিয়ে যাবে ঘর থেকে, কিন্তু বাড়িউলি যেতে দেবে না। বাবা, তোমার বড় কষ্ট হয়েছে, একটু বসে যাও। বিছানায় বসতে বলল মেয়েটি। বিছানায় বসবে না অনুকূলচন্দ্র? না মা, বিছানায় বসলে আমার ভালো লাগবে না। কিছুতেই বসল না। কিছু সন্দেশ, খানকটক কাটা ফল আর এক গ্লাস সরব আনল। ধরে বসলে, বাবা, এইটুকু তোমাকে মুখে দিয়ে যেতে হবে। ও খাবার স্পর্শ করতেও রাজি নয় অনুকূলচন্দ্র। ঢের কান্নাকাটি করল স্ত্রীলোকটি, বাবা একটু মুখে দিয়ে যাও, আমার মাথা খাও। কিছুতেই স্পর্শ করতে পারল না অনুকূলচন্দ্র। আহার্য স্পর্শ করবে কি? ওটা আর কি আর স্পৃশ্য? ওর গায়ে লেখা রয়েছে কামলালসার স্মৃতিকথা। দাঁড়াতেও পারছে না আর এক মুহূর্ত। মা, এবার তবে আমি আসি। কি আর বলবে ও? আসনও গ্রহণ করল না, জলটুকুও ছুল না। কি আর বলবে তাকে? শুধু বললে, বাবা চলেই যখন যাবে। কি আর বলবো, তবে একটিবার করে এসো, এই অনিরোধ। অনুকূলচন্দ্রের তখনও সেই ভাব। জগজ্জননী, তুই এ কি ভুল পড়েছিস মা? বললে, মা গো, কেমন করে আসি বল দিক? ছেলের চোখে যদি এইসব পড়ে, তাহলে মনটা কেমন লাগে ভেবে দেখ দিক। ছেলের কষ্ট মা হয়ে সইবি কেমন করে? ও মা, মা, আর কেমন করে চোখে দেখব এই অপমৃত্যুর উপাসনা? বাবা, তবে এই রাস্তা দিয়ে একটিবার করে হেঁটে যেও, আমি দেখব, দেব দর্শন করে ধন্য হব। শেষ প্রার্থনা জানালে স্ত্রীলোকটি। একটু ক্ষীণ অক্ষমতার হাসি হাসল অনুকূলচন্দ্র। জানিয়ে দিলে তাই বা সম্ভব কেমন করে হয়? হয়তো আরও জানিয়ে দিলে, তুই মায়ের মুখে কালি দিয়েছিস, মাতৃত্বের অপমান করেছিস। মা না হলে ছেলের মুখ দেখবি কেমন করে? ধীরপায়ে ঘর থেকে বেরিয়ে নেমে আসতে লাগল অনুকূলচন্দ্র। এবার ছুটে এসে পা জড়িয়ে ধরল রমণীটি। পায়ের উপর পড়ে আছড়ে আছড়ে কাঁদতে লাগল, বাবা, তবে আমার কি গতি হবে? মাথা কুটতে লাগল অনুকূলচন্দ্রের সামনে। কপাল ফেটে গিয়ে রক্ত ঝরতে লাগল। নিবৃত্তি নেই। আত্মনির্ভেদের চূড়ান্ত এসেছে আজ। এ বন্যায় বুঝি সব ভেসে যায়। চেঁচিয়ে চেঁচিয়ে বলে যাচ্ছে তার জীবনের ইতিকাথা, তার মাতৃত্ব বিসর্জনের ইতিহাস। খুলে ধরল প্রাণটা। সব আভরণ খুলে ফেলে নিরাভরণ হল, নিঃসংকোচ হয়ে নির্মুক্ত হল। হাত ধরে এবার তুলল অনুকূলচন্দ্র। বললে, মন স্থির করো, ভগবানে মতি দাও। কিন্তু এসব কি করব? পাপপথে রোজগার এই সম্পত্তি, এই বাড়িঘর, টাকা পয়সা, অলঙ্কার বিলিয়ে দাও। ঈশ্বরের নাম উচ্চারণ করে করে বিলিয়ে দাও। যা কুড়িয়েছ সব ফেলে দাও, নিঃস্ব হয়ে যাও, ধুলোর মতো ছোট হয়ে যাও। এই আদেশকে শেষ সম্বল করে নতুন পথের পাথেয় স্বরূপ পায়ের ধুলো তুলে নিল অনুকূলচন্দ্রের। পাপ পাষাণ্যত্ব থেকে মুক্তি পেল পতিতা অহল্যা। রামকৃষ্ণ বলতেন, আমার সন্তান ভাব। ওরা মেয়ে মানুষ নয়, ওরা মা, ওরা জগজ্জননী স্বরূপা লোকজননী মা। অনুকূলচন্দ্রেরও সেই কথা। কামিনী থেকে কাম বাদ দিলে যে ইনি, তিনি তো মা, আর বিষ নয়, তখন অমৃত। আর মা মাই, কামিনী নয় কো। মার পরে গি দিয়ে ভাবলেই সর্বনাশ। সাবধান, মাকে মাগি ভেবে মরো না। আর মেয়েদের কি বলবে? তুই মেয়ে মানুষ হয়ে থাকবি কেন? মা হ। কামিনী হয়ে থাকবি কেন? কাম দমনী হ। ভাবিনী হয়ে থাকিস না, ভবানী হ। তুই কলুষ কাইত্যবের বুকে দাঁড়িয়ে নৃত্য কর, আমি তো চরণধ্বনি শুনি। তুই সন্তানদাত্রী হ, সন্তানের সংকটনাশিনী হ, শুভদায়িনী হ। কথায় বলে শিবের মতো বর হোক, তোরা সেই শিবানী। অশিব বারো না, শিবে সঙ্গিনী। তুই শৈবা হয়ে হাবি বেশ্যা, বারো বিলাসিনী, নারায়ণী হয়ে হাবি নরকের দুয়োর। ওরে মা হ, জননী হ। আর দাঁড়ালো না, ঘর থেকে বেরিয়ে একেবারে রাস্তায় এসে দাঁড়ালো। নিচের ডেসক্রিপশনে ঠাকুরের প্রতিটি গ্রন্থের ছোট ছোট অডিও ভিডিও ধারাবাহিকভাবে সংযোজিত হয়েছে ও নিয়মিত প্রকাশিত হচ্ছে। ভিডিওগুলিতে ক্লিক করে ঠাকুরের অমৃত রস শ্রবণ করতে পারেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন। শেয়ার করে অন্য সকলকেও ঠাকুরের অমৃতবাণী শ্রবণের সুযোগ দিন। জয় গুরু।